হেরোইন বিক্রেতাকে হাতে নাতে ধরল গৃহবধূ, উদ্ধার হেরোইন পলাতক বিক্রেতা। মদ গাঁজা এবং হেরোইনে আসক্ত বহিরাগতরা এলাকায় এসে নেশা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এলাকায় ভিড় করছিল নেশাদ্রব্য বিক্রেতারা। আতঙ্কে থাকে আশেপাশের পরিবারগুলি। এলাকার মাঠের পাশে ঝোপ জঙ্গলে দীর্ঘদিন ধরে বসে নেশার আসর। এমনই অভিযোগ করছে বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী জীবন স্মৃতি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা। মারণ নেশার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানো এলাকার মহিলারা। বুধবার ভদ্রপুরে এলাকায় হেরোইন বিক্রি করতে আসা এক যুবককে প্রতিবেশী মহিলা হাতে নাতে ধরে ফেলেও পালিয়ে যায় যুবক। উদ্ধার হওয়া নেশার দ্রব্যগুলি তারা বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। গৃহবধূ সুপর্ণা ঘোষ বলেন, মুখ পরিচিত এক যুবককে সাইকেলে করে এসে এক ব্যক্তিকে কিছু দিতে দেখে আমি হাতে নাতে ধরে ফেলি তাকে। এক ছোট কোটোর মধ্যে রাখা নেশার দ্রব্যগুলিকে ফেলে পালিয়ে যায় সে। কাউন্সিলরকে ফোন করে পুলিশের হাতে তুলে দিলাম। আমি দোকানে, আমার বাড়ির সামনেই যে মুদিখানা দোকান আছে একটা ছোট, তো আমি দোকানেই এসেছিলাম। আসার পরে এবার আমি দোকান থেকে দেখছি যে দীপ বলে একটা ছেলে এখানে দাঁড়িয়ে একজনকে কিছু দিচ্ছে। এবার আমার একটু সন্দেহ হয় যে কি দিচ্ছে, ওটা আড়াল করে আমি একটু দেখতে আসি। আসলে আমি বাইরে এসেও দেখছি ওর হাতে দুটো কোটো আছে। তো আমি কোটো দুটো ওর হাত থেকে আমি কেড়ে নিই। নেওয়ার পরে আমি কোটো দুটো খুলে দেখি যে ওর মধ্যে কিছু নেশার জিনিস আছে, বেআইনি কিছু নেশার জিনিস। এবার দেখার পরে আমাকেও হাতে পায়ে অনেক ধরেছে, বলছে বৌদি আমি আর কোনোদিন এখানে আসবো না, কোনোদিন করবো না, তুমি এটা ছেড়ে দাও। তাই আমি বলছি না, আমি কোনোদিন কোনো বেআইনি জিনিস আমি পছন্দ করি না। আমাদের এখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আছে শম্পা মহন্ত, আমি শম্পা মহন্তকে জানাবো। শম্পা মহন্ত যেটা ভালো বুঝবে, যে বনগাঁ থানা আছে, প্রশাসন আছে, সে যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমি সেই বুঝে আমি মানস মামাকে ফোন করি, মানস মামা তারপরে বনগাঁ থানাকে খবর দেয়। হ্যাঁ, মানস ওকে হচ্ছে কি, আমি এখানে দাঁড়িয়েছিল, আমার হাতে পায়ে ধরছিল, কিন্তু আমি যখন বলেছি যে এটা আমি আমার কাউন্সিলরকে জানাবো, বনগাঁ থানাকে জানাবো, প্রশাসনকে জানিয়ে যেটা ভালো বুঝবে সেটা করবে, তখন ও ভয়তে এখান থেকে চলে যায়। আমি তো বলতে পারবো না ঠিক, আমি আজকে দেখেছি, আমি দেখাতে আমি সঙ্গে সঙ্গে ধরেছি। আমি ওকে হয়তো দিয়ে ছেড়ে দিতেও পারতাম, আমি যদি আমি না 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 আমি হচ্ছে কি এখান থেকে এমনি পাড়া প্রতিবেশী, তো পাড়ারই ছেলে, ওরা ঘোরাফেরা করে এখান থেকে, কিন্তু কার মনে কি আছে আমি তো কিছু বলতে পারবো না। কিন্তু আজকে যখন আমি দেখেছি আমি তখন ধরেছি। আমার যদি অন্যায় প্রশ্রয় দেওয়ার আমার কোনো ইচ্ছা থাকতো তাহলে আমি ওকে হয়তো এমনি ছেড়ে দিতাম, ওকে জিনিসটা দিয়ে আমি ছেড়ে দিতাম, কিন্তু আমি ছাড়িনি। আমি সঙ্গে সঙ্গে কাউন্সিলরকে জানিয়েছি, আমাদের কাউন্সিলর প্রশাসনকে জানিয়েছে। আমার বক্তব্য, পুলিশকে জানানোর পর পুলিশ বহুবার এসে টহল দিয়ে চলে যায়। যাওয়ার পরে নেশাগ্রস্ত বহিরাগতদের ভিড় জমে যায় এলাকায়। আতঙ্কে ঘর থেকে বের হতে পারে না পাড়ার মহিলারা। এলাকায় নেশার ঠেক বন্ধ করতে প্রশাসনের কাছে আবেদন জানালেন স্থানীয় বাসিন্দারা। এই মাঠে আড্ডা হয়, আর রাত্রেবেলা এই রোডের কোনো মেয়ে ছেলেও চলার ক্ষমতা নেই। আপনারা বাইরের লোক আপনারই বেশি হয়। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব। পুলিশ আসলো, পুলিশ এসে ওই নেশার জিনিস নিয়ে গেল। আর এইখানে এসে আড্ডা আর কি এইগুলো বন্ধ করার জন্য আমরা এবার পাড়াতে অবজেকশন জানাই। না, পাড়ার ছেলে, আমাদের ছেলেরা খুব ভালো আছে। এই বাইরের ছেলেরা এসেই আমাদের এই পাড়ায় পরিবেশ নষ্ট করতে। আমার নাম যতীন মন্ডল। রাখতে হবে, বাইরে ছেলেমেলে সে আড্ডা দেবে, রাস্তায় তো আমাদের পাড়ার ছেলেমেলে শেখবে, সব নেশা করে, গেঁজা খেঁচা খায়। আজকে যেটা আমি বাড়ি ছিলাম না, এখনো তো গেঁজা হিরোইন এখানে খাওয়া দাওয়া হয় মাঠে, এখন মাঠে জল রয়েছে। কে বিক্রি করে তা জানি। আমার নাম জয় ঘোষ। ধরেই আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা হাঁটাচলাও করতে পারি না। বাইরের যে সমস্ত ছেলেগুলো, সেগুলো সব সময় এখান দিয়ে বাজে ভাবে যায়, যখন গাড়ি চালিয়ে যায় রাফ ভাবে। কিছু বলতে গেলে এখন তো বুঝতেই পারছেন মানুষকে, মানে আমরা সবাই মানে একদম গায়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে গাড়ি কিছু বলতে গেলে। আমরা তো পাড়ার মধ্যে বাস করি, আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের বাড়ি, রাস্তা মানে এটা আমাদের বাড়ি। আমাদের ছেলে মেয়েরা, আমাদের যে বয়স্ক মেয়েরা রয়েছে, তারাও একটু সন্ধ্যাবেলায় রাস্তায় আসতে পারে না, এত নেশা করে। এবং এক দুইজন না, পুরো দল বেঁধে এখান দিয়ে সব যা আসা করবে। হ্যাঁ, আমরা পুলিশকে জানাইনি, মানে এগুলো আমাদের কাউন্সিলরকে জানানো হয়েছে। কাউন্সিলর সবাইকে নিয়ে এসে প্রথমে ভালোভাবে ওদেরকে বলে গেছে তোমরা এখানে এরকম জমায়েত করবে না, এখানে সবাই থাকে। ওদেরকে অনেকবার সাবধান করা হয়েছে, তা ওরা সেগুলো শোনে না।
আজকে একদম ধরলো, যাতে এই জিনিসটা বন্ধ হয় সেটাই আপনারা করুন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আমরা যাতে বেরোতে পারি, পাড়ার বউ মেয়ে আমরা কেউ বেরোতে পারি না রাত্রিবেলায়। চম্পা শিকদার। স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত বলেন, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি আমরা একত্রিত হয়ে এলাকায় নেশার ঠেক বন্ধ করব। পুলিশ সূত্রে জানা গেছে ক্রেতার সন্ধান চলছে, পাশাপাশি উদ্ধার হওয়া নেশাদ্রব্যগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। দীর্ঘদিন বলতে আমাদের এলাকার যারা আমাদের আশেপাশের লোক তো দীর্ঘদিন ধরেই বলে আসছে, আমরা এটা প্রতিনিয়ত প্রশাসনকেও বলেছি, কয়েকবার এসছে। এই জায়গাটা বাইরের লোক প্রচুর, 1-150 লোক, বিশ্বকর্মা পুজোর দিনও 1-200 লোক এখানে ঘাটি এই জায়গাটাই সেন্ট্রাল। এবার কারা কি দেয় সেটা আমরা দীর্ঘদিন বলে এসছি। এই জায়গাটা প্রশাসনের নজরে আনতে হবে এই জায়গাটা। আর বলবো যে এটা যে আজকে সরাসরি আজকে ধরা পড়েছে খুব উত্তম, কিন্তু বাইরের খুব লোকজন এখানে সেন্ট্রাল দেয়। আর আমার হচ্ছে এলাকার মা বোনেরা রাত 12টার পরে যেখানে যা পরিস্থিতি, এখানে সত্যি কথা বলতে নেই, সাধারণ মানুষের চলাচলতি খুবই খারাপ, কিন্তু বাইরের লোক প্রচুর এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, প্রশাসনকে অনেকবার বলা হয়েছে এবং প্রশাসন অনেকবারই এসেছে। এবার যখন প্রশাসন আসে তারা উধাও। আজকে যে হাতে নাতে ধরা পড়েছে এটা তো খুবই ভালো কাজ। এই করতে করতে আমাদের এলাকা যত ছোট ছোট বাচ্চা রয়েছে এর সঙ্গে নিযুক্ত হবে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলবো যে প্রশাসনকে এটা খুব নজরে রাখতে হবে এই জায়গাটা, যাতে এই জায়গাটা যেন প্রশাসনের নজরে আসে।